এই যে নামবো এখন মাঠে। প্যান্ট গুটাই নিচ্ছি, কারণ প্যান্ট গুটাই না নিলে কাদায় নামতে সমস্যা হয়, কাদা লেগে যাবে। তো সবটা তো সমস্যা নেই, কিন্তু গুটাই নিলে কাদার সুবিধা হয়। গায়ে কাদা লাগলে কি হয়, ধুয়ে ফেললে তো ক্লিয়ার, কাজটা তো করা লাগবে। এই যে এই ঘাস, এই যতটুকু আমি বাকি রাখছিলাম সেটুকুই ভরে গেছে। এই যে এই ঘাস এখন এত পরিমাণ হয়েছে, এ মনে হয় আজকে এবেলা পার হয়ে যাবে। তবে পরিষ্কার করা হয়ে যাবে, সমস্যা নেই। এবেলা পার হয়ে গেলেও আজকে পরিষ্কার করে রেখে দেয় যাবো, তাই যাওয়াই হবে। পাত্র আনলাম না, রাখি, তারপরে ফেলাই দিয়ে আসবেন। এই দেখেন ভরে গেছে, মানে কি পরিমাণ হয়েছে। মানে ধান গাছের ভিতরে এই ঘাসটা আরও বেশি বেড়ে উঠেছে, ওই জন্য দূর থেকেও দেখে বোঝা যাচ্ছে যে এই জমিতে ঘাস আছে। ওই জন্য আমার দাদা বারবার বলতেছে যে তোদের জমিটা পরিষ্কার করে দিয়ে। সেদিন আমি পরিষ্কার করছিলাম, কিন্তু অল্প একটু বাদ রাখছিলাম। এই আছে শামা ঘাস, ঠিক ধান গাছের মতো দেখতে, কিন্তু এটা ধান গাছ না, এটা আছে শামা ঘাস বলে। বাবা, এ তো গুঁড়াতে উঠানো বড় কঠিন, এটা কারো শিকড় এঁটে যায়, তারপরেও তুলবানি। এই দেখেন এই গুঁড়া কেমন মজবুত, আটি থাকে একদম ধান গাছের মতো দেখতে, কিন্তু এটা ধান গাছ না। যারা বোঝে না তারা ধান গাছ ভেবে ভুল করবে। অবশ্যই এখন এরকম কৃষক নেই যে বোঝে না। আমি যখন বুঝি তাহলে সবাই বোঝে। যে পরিমাণ ঘাস হয়েছে কি বলবো, পরিষ্কার না করে থাকা যায় না আসলে। লোকে বলবে না কেন এত ঘাস হলে, তো এর ভিতরে ধান তো ভালো হবে না। সেদিন সার দিয়ে গেছি, সার দেওয়ার কারণে এই ঘাস হচ্ছে ধাক ধাক করে বেরিয়ে উঠেছে প্রচুর পরিমাণে, কি বলবো। এখন তাহলে এই যে অনেক ঘাস আছে, আমার আর ভিডিও করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আমি এখন ফোনটা রাখি, রেখে ঘাসগুলো পরিষ্কার করি। মন দিয়ে পরিষ্কার করলে 1 ঘন্টায় শেষ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।